হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কাজিন ক্লিক। অনেকদিন পর শর্টস ছেড়ে কোনো ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আজকে আমরা গেছিলাম দুর্গাপুরের শিবশক্তি ধাম। ভিডিওতে আমি ক্যামেরার পেছনে ছিলাম, তাই তেমন ক্লিপস নেই। এই যে জলাশয়টি দেখছো, শুনেছি বেনারসের গঙ্গা থেকে জল এনে এখানে ভরা হয়েছে, বাকিটি পূর্ণ হয়েছে বৃষ্টির জলে। এখান থেকে জল নিয়েই বাবার মাথায় ঢালা হয়। আমরাও সেটাই করেছিলাম। মন্দিরটি খুব সুন্দর তৈরি করেছে। অনেকদিন ধরেই এই মন্দিরে আসার আমাদের খুব ইচ্ছে ছিল, বাট সময়ের সাথে আর হয়ে ওঠেনি। মন্দিরটি বাইরে থেকে যেমন সুন্দর, ভেতরটাও সেরকমই সুন্দর। আমরা সকালবেলায় গেছিলাম, তাই সেরকম ভিড় ছিল না। বিকেল দিকে গেলে শুনেছি অনেক ভিড় থাকে। মন্দিরের ভেতরটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম, কি সুন্দর ছিল, এবং মন্দিরটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। বাবাকেও ফুলের সাজে খুব সুন্দর সাজিয়েছিল। সামনে থেকে ভিডিও করা অ্যালাউ নেই, তাই বাইরের থেকে করলাম। মন্দিরের দেওয়ালে প্রতিটি নকশা অসাধারণ। এরপর আমরা পুজো করি। প্রথমে দিদি যায়, তারপর আমি গেছিলাম। পুরোহিত মশাইয়ের মন্ত্রপাঠের সাথে সাথে আমরা নিজেদের পুজো কমপ্লিট করি। তারপর যেহেতু ভেতরে ধূপ প্রদীপ এলাও ছিল না, তাই আমরা বাইরে এসে ধূপ প্রদীপ দেখিয়ে বাবাকে প্রণাম জানিয়ে আমাদের নিজেদের পুজো কমপ্লিট করি। পুজোর শেষে মন্দির বন্ধ হওয়ার আগে পুরোহিত মশাইরা বাবার সমস্ত ফুল পরিষ্কার করে দেয়। আর এখানে দুটি বাচ্চা মেয়ে গোপাল সোনাকে নিয়ে এসেছিল। এই ফুলের বাগানটা দারুণ সুন্দর ছিল। এই ফুলেই বাবার পুজো হয় প্রতিদিন। মন্দির খোলার এবং বন্ধ হওয়ার সময়সূচিটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তোমরা চাইলে এই টাইমের মধ্যে আসতে পারো। বাড়ি ফেরার আগে বাবার মন্দিরের পাশেই একটা মা কালীর মন্দির ছিল, সেখানে প্রণাম করে আমরা বাড়ি ফিরি। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।